তোমরা যখন তিনজন মিলিত হবে তখন যেন তৃতীয় জনকে রেখে দুজন যাতে কানে কানে কথা না বলে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি গুণ শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ, এবং নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি কোটি দরুদ ও সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনার শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক। আল্লাহ রাসূল তিনজন মিলিত হলে আল্লাহ রাসূল একটি নিষেধ করেছেন, কারণ তিনজন যখন মিলিত হবে তখন একজন কষ্ট পেতে পারে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা তিনজন ব্যক্তি যখন মিলিত হবে তখন তৃতীয় জনকে রেখে দুজনে যাতে কানে কানে কথা না বলে। হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। এই হাদিসের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস সে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন আমরা দুনিয়াবি করতে গিয়ে যখন আমরা একে অপরের সাথে যখন মিলিত হব, যখন আমরা তিনজন মিলিত হব তখন যেন আমরা গিয়ে দুজনে মিলে আমরা কানে কানে অনেক সময় আমরা একজনকে রেখে কথা বলি। এইটি যাতে আমরা না করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটি নিষেধ করেছেন। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় দুনিয়াবি করতে গিয়ে এই ধরনের হয়, আমরা একজনকে রেখে আরেকজন আমরা তৃতীয়জন গিয়ে আমরা অনেক সময় কানে কানে কথা বলি, অনেক সময় এভাবে হয়ে যায়। তাই এভাবে এই ধরনের যাতে না হয় আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। কারণ আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন তৃতীয় ব্যক্তি যদি আমরা এই ধরনের করি তৃতীয় ব্যক্তি তখন মনে কষ্ট পাবে। যাতে করে তৃতীয় ব্যক্তির মনে কষ্ট না পায়, তৃতীয় ব্যক্তি যাতে আপনার প্রতি খারাপ ধারণা সৃষ্টি না হয়, সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের আলোকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যাতে যখন তিনজন একত্রে মিলিত হব তখন যেন তাকে ছেড়ে দুইজন একসাথে যাতে কানে কানে কথা না বলি। তাই আমাদেরকেও আল্লাহ রাসূলের এই হাদিস থেকে শিক্ষা নেওয়া অবশ্যই প্রয়োজন। আমরা যাতে দুনিয়াবি করতে গিয়ে এই ধরনের আচরণ যাতে আমাদের না হয়, আমাদের কাছ থেকে যাতে কেউ যাতে আমাদের উপর যাতে ক্রুদ্ধ না হয়, কেউ যাতে আমাদের জন্য যাতে মন খারাপ না হয়, তাই আমাদেরকে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা অতীব জরুরি। এই হাদিসের শিক্ষা আমরা যাতে আমাদের জীবনে যাতে গ্রহণ করতে পারি, আমাদের জীবনে যাতে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।